তো যারা 2025 সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে এবং লিখিত পরীক্ষা যদি 80 পেতে চাও, 2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশন মানে যুক্তি অধ্যায় থেকে আরও মূলত 12টা অধ্যায় সম্পূর্ণ টিউশন পড়তে চাও ফ্রিতে, ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। শেয়ার তাদেরকে করবে যাদের যাদের ফুল টিউশন দরকার, স্কুল গ্রুপ, টিউশন গ্রুপ বন্ধুদের, কারণ আমার এই চ্যানেলটা তোমাদের জন্য। তো প্লিজ শেয়ার আর ফুল টিউশনের ক্লাস করে নাও। অষ্টম অধ্যায় রানিং চলছে, তো তোমরা দেখো না আমি তোমাদের এখন এই লজিকটা করাচ্ছি। কিছুক্ষণ আগে এই লজিকটা আমি তোমাদের করালাম, কীভাবে করালাম তোমাদের দেখে নেবে, ক্লাসটা করে নেবে। এখন আমি তোমাদের এই লজিকটা করাচ্ছি, তো চলো ক্লাসটা করে নেওয়া যাক। তো একই ব্যাপার, যেভাবে তোমাদের আমি এই ক্লাসটা করালাম, তো তো এখানে দেখতে হবে যে কয়টা পিকিউ আছে নাকি। তো গোটা লজিকটার মধ্যে ভালো করে দেখো পিকিউ আছে, তো সূত্র তো এগুলো মুখস্থ করতে বলেছি। তো পিকিউ আছে, তাহলে পিকিউ থাকলে কয়টা সারি হবে আমি তোমাদেরকে বলেছিলাম, টোটাল কিন্তু 4টা সারি হবে। তো 4টা সারি চলো নিয়ে নিই। একটা কথা মনে রাখবে, লজিক কিন্তু প্র্যাকটিস ভেরি ইম্পর্টেন্ট। আর লজিক যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু লজিক পারবে না। আর লজিক যদি না পারতে হয় তাহলে যা যা লিখে দিয়েছি অধ্যায় ধরে ধরে এমসিকিউ নোট এগুলো সব ঝাড়া মুখস্থ করা শুরু করে দাও। আর যারা 100% রেজাল্ট করতে চাও তো লজিক প্লাস সঙ্গে এমসিকিউ লজিক নোট যা পুরো টিউশনটা যা পড়িয়েছি তা মুখস্থ করো। 1 2 3 4 1 2 3 4 4টা সারি রাখতেই হবে। তারপর কি করতে হবে, তারপরে কাজ হচ্ছে পিটাকে আলাদা করতে হবে। তারপরে কাজ কি, প্রত্যেকটা লজিকে কিন্তু আমি যা বলেছি তাই নিয়ম 4টা সারির পর পিকিউকে আলাদা করে দিতে, সেপারেশন করে দাও। তারপরে দেখতে হবে যে যতগুলো সূত্র ততগুলো ঘর। ভালো করে দেখো, এখানে কিন্তু নট কিউ থাকলে নট কিউ একটা আলাদা ঘর। নট কিউ আছে কোথায় আছে, এই যে ভিতরে নট কিউ, তার নট কিউ একটা, নট কিউ বা নট পি যাই থাকুক না কেন নটের জন্য একটা আলাদা ঘর। তো নট কিউ একটা আলাদা ঘর নিলাম, তাকে আলাদা সেপারেশন করে দিলাম। 4টা এটা সারি সিলেক্টেড, কিন্তু এই পাশে কয়টা হবে কোনো ঠিক নেই। এই পাশে যতগুলো সূত্র ততগুলো ঘর। তো নট কিউটা নিয়ে নিলাম। তারপর দেখো তাহলে এটা একটা সূত্র, এটা একটা সূত্র, এটা একটা সূত্র, পি ডট নট কিউ। আগে নট কিউটাকে আলাদা নিলাম, নট কিউটাকে আলাদা নিলে না নিলে তাহলে এই সূত্রটা বার করতে পারবো না। তবে এটা একটা সূত্র হয়ে গেল। এবার এটা তো একটা সূত্র হলো। এবার এটার আবার আরেকটা নট কিউ, মানে এই যে নটটা আছে নেগেশনটা আছে এটা গোটাটার, তাহলে ওটার একটা আলাদা ঘর। এটার না মান বার করলে তো গোটাটা বার করতে পারবো না, তাহলে এটা এবার হচ্ছে পি ডট নট কিউ। যতগুলো সূত্র ততগুলো ঘর। ভালো করে দেখো, এবার কি, এবার শেষে দেখো এই যে ভেলটা আছে, ভেলটা কার সাথে, পি এর সাথে। তার মানে এই যে এই মানটা তো এখানে বার হয়ে গেল, আর পি এর মান তো এখানেই। তো এটা এবার এই গোটাটা হচ্ছে এবার গোটাটাই শেষে জোড়া। আগে টুকরো করে দাও, ভেঙে দাও, যতগুলো সূত্র ততগুলো ঘর, টুকরো দাও, শেষে জোড়া। আলটিমেটলি গোটা লজিকটা শেষের দিকে আসবে। খুবই সোজা, জলের মতো সোজা। বাকি লজিক ক্লাসগুলো করো, প্রত্যেকটা অধ্যায় এই যেমন এই অধ্যায়ে সব বুঝে যাবে। শুধু একটা লজিক ক্লাস করলে হবে না, যত ধরনের লজিক আছে সবগুলি করাচ্ছি, ঠিক আছে? তো ক্লিয়ার, ব্যাস হয়ে গেল, এই পর্যন্ত হয়ে গেল। আর ঘর হবে না, শেষ, লজিক কমপ্লিট এই পর্যন্ত। এবার হচ্ছে সাজানো হয়ে গেল, এবার বসাতে হবে। কী করতে হবে, 4টা সারি হলে কি বলছি, 4টা সারি হলে প্রথমে ঘরে 2টা টি 2টা এফ, খুবই জলের মতো সোজা। তারপরে কি, কিউ এর ঘরে এর হাফ, মানে একটা টি একটা এফ, এই নিয়মে চলতে থাকবে। একবার শুরুটা যেটা হবে সেই নিয়মে চলতে থাকবে, ব্যাস হয়ে গেল। তারপরে ভালো করে দেখো, নট কিউ মানে কিউ এর ঘরে যা থাকবে তার বিপরীত। যেটা বলেছি, যেমন নট কিউ মানে কি, মানে তোমার নট টি থাকলে এফ হয়, আবার নট এফ থাকলে কি হয় এটা। তো কিউ এর ঘরে কি মান আছে, যেগুলো আছে এটার বিপরীত। তো নেগেশন যেহেতু বলছে, না টি আছে তাহলে এফ হবে, এফ আছে তাহলে টি হবে, টি আছে তাহলে এফ হবে, এফ আছে তাহলে টি হবে, ব্যাস তাই হলো, ব্যাস ক্লিয়ার, এই ঘর ক্লিয়ার। এবার পি ডট কিউ, পি এর মান কোথায়, এখানে। নট কিউ এর মান কোথায়, এখানে। তো এটার সাথে এটা কিসের সূত্র, এটার সাথে ডটের সূত্র, ডটের সূত্র। তো ডটের ক্ষেত্রে আমরা কি জানি, ভালো করে দেখো, টি ডট টি হয়, বাকি সব এফ হয়। এবার খোঁজার চেষ্টা করুন এইটার সাথে এটার সূত্র, টি ডট টি আছে কি নেই, বাকি সব এফ হলো। টি ডট টি আছে কি, হ্যাঁ আছে, টি ডট টি আছে নেই, বাকি সব এফ হলো। টি ডট টি আছে নেই, বাকি সব এফ হলো। ক্লিয়ার, এখানে একমাত্র টি, কেন, টি আর টি আছে, এই জন্য টি হলো। ক্লিয়ার হয়ে গেল, এই সূত্র হয়ে গেল। এবার পি ডট নট কিউ, এই যে এটার মান আছে, এটার মান কোথায়, এখানে। এবার এটার যা থাকবে তার নট নেগেশন, মানে এটার যা আছে তার বিপরীত নেগেশন। তো এটার মান কোথায়, এই যে এখানে। তো এটার ঘরে যা থাকবে তার নট, মানে এগুলো সব নেগেশন করতে হবে। যেমনভাবে তোমরা এটা করলে ঠিক তেমনি এটা। তো এগুলো এখানে কি আছে, এফ আছে, তাহলে এখানে টি হবে, এখানে টি আছে, এখানে এফ হবে, এফ আছে এখানে টি হবে, এফ আছে এখানে কি হবে, টি হবে। এটার মান তো এই ঘরটা, তো এটার ঘরে যা থাকবে তার নেগেশন, তার মানে তার এগুলো নেগেশন সব ক্লিয়ার হয়ে গেল। খুবই জলের মতো সোজা। এবার হচ্ছে নট পি
এই যে নট পি ডট নট কিউ, এটা ভেল পি। তো এটার মান কোথায় আছে? এটার ঘর এটা, তার মানে এই মানটা এখানে ধরবো। আর এই পি এর ঘর কোথায় আছে? যেখানে পি এর ঘর তো শুরুতেই আছে। তো এটার সাথে এটা কখনো শুরুতে যেটা আছে সেটাই ধরতে হবে, কখনো এইটা দিয়ে শুরু করলে উত্তর আলাদা হয়ে যাবে। তো শুরুতে যেটা বলছে এটাই ধরতে হবে, এই পাশ থেকে এই পাশে আসতে হবে, কখনো এই পাশ থেকে এই পাশে না। কেন? কারণ এইটা প্রথমে আছে, তাহলে প্রথমের মান প্রথমেই ধরতে হবে। এটার মান প্রথমে কোনটা? এখানে আছে, তাহলে এটা এই পাশ থেকে এই পাশে আসবে, এই পাশ থেকে এই পাশে না। তো প্রথমের মান এখানে, এইটা থেকে এই ঘরটার কি সূত্র? ভেলের সূত্র। তো ভেলের ক্ষেত্রে আমরা কি, যে এফ ভেল এফ হয়, বাকি সব টি হয়। এই যে ভালো করে দেবো, এফ ভেল এফ হয়, এই যে এফ ভেল এফ বাকি সব টি হয়। তো এফ ভেল এফ আছে কি? নেই, বাকি সব টি। এফ ভেল এফ আছে কি? নেই, বাকি সব টি। একটু অসতর্কভাবে লজিক করলে উল্টা পাল্টা উত্তরে যাবে। এটা যদি শুরুতে এই পাশ থেকে না ধরো, এই পাশ থেকে উত্তর উল্টা হয়ে যাবে। শুরুতে যেটা মান আছে তখন সেটাই মান ধরতে হবে। এফ ভেল এফ আছে কি? নেই, বাকি সব টি হলো। এফ ভেল এফ আছে কি? নেই, বাকি সব টি হলো। এফ ভেল এফ আছে কি? নেই, বাকি সব টি হলো। ক্লিয়ার? সবগুলো কি গোটা লজিকটার উত্তর, সব শেষে যেটা লজিকটার উত্তর বার হবে, নিবেশন দৃষ্টান্তগুলো সবগুলো সত্য হলে আমি শিখিয়েছি, সবগুলো এটাও শতসত্য হয়ে গেল, এটাও শতসত্য হয়ে গেল। তো সবগুলো যদি মিথ্যা হয় তাহলে কি হবে? শত মিথ্যা। আর সত্য মিথ্যা মেশানো থাকলে কি হবে? আপত্তি, যেটা শিখিয়েছি। তো ব্যাস, এই লজিক তোমাদের কমপ্লিট। এরপর নতুন লজিক তোমাদের শোনাবো। তারপর তো এক্সট্রা ক্লাস আছে, কোন লজিকগুলো কীভাবে ঘুরিয়ে আসে সেগুলো এক্সট্রা ক্লাস চলতেই থাকবে, যেভাবে আগের অধ্যায়গুলো হয়। আগে পুরো টিউশনটা কমপ্লিট হয়ে যাক আস্তে আস্তে। তো এই লজিক কমপ্লিট, ভালো করে প্র্যাকটিস করো, আর অসুবিধা হবে না। তারপর তো এক্সট্রা ক্লাস চলবেই।